তুমি নবীর আশেক দাবি করো, তোমার মুখে আমার নবীর সুন্নতি দাড়ি নাই। তুমি নবীর আশেক দাবি করো, তোমার মাথায় আমার নবীর সুন্নতি টুপি নাই। তুমি নবীর আশেক দাবি করো, তোমার বিবি পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না। তুমি নবীর আশেক দাবি করো, সুদের খাতায় তোমার নাম লেখা। ও মুসলমান, তুমি নবীর আশেক দাবি করো, তুমি আমার নবীর জন্মে খুশি হয়েছ, আমার নবীর মিলাদে খুশি হয়েছ, সিরাতে খুশি না। কেউ যদি আমার নবীর সিলাত পালন না করে মিলাদ পালন করে, তাদের ঠিকানা হলো আবু লাহাব, আবু জাহেল, আবু তলেবের সাথে। কেন? কারণ তারা আমার নবীর শুধু মিলাদে খুশি হয়েছে, সিরাতে খুশি হয় নাই। ও মুসলমান, তাকায় দেখো, ইতিহাস কিন্তু এখনো সাক্ষী দেয়, যারা আমার নবীর মিলাদে খুশি হয়েছিল কিন্তু সিরাতে খুশি হয় নাই। কারণ তাকায় দেখো, আমার নবীর মিলাদে যারা খুশি হয়েছে তারাই কিন্তু আমার নবীকে মক্কা থেকে তাড়িয়েছে। আমার নবীকে তারাই কিন্তু বেশি কষ্ট দিয়েছে, যারা আমার নবীর শুধু মিলাদে খুশি হয়েছে। ও মুসলমান, এই জন্য আমার নবীর সিরাত গ্রহণ করো। সিরাত কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবীর সিরাত সম্পর্কে, আমার নবীর আখলাক সম্পর্কে। আম্মা জান আয়েশা বলেন, ও সাহাবারা, তোমরা কি আমার নবীর সিরাত সম্পর্কে জানতে চাও? তোমরা কি কোরআন পড়ো না? আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলেছেন, এক বাক্যে বলেছিলেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবারা, এটাই হলো নবীর আখলাক, এটাই হলো নবীর সিরাত। কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনের ভিতরে নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, হজ আছে, আল্লাহর সব হুকুমগুলো পালন করো। এটাই নবীর সিরাত, এটাই নবীর মিলাদ।